আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। তাল দিয়ে আজকে দেখাবো তালের বড়া। এখন শ্রাবণের শেষের দিকে বাজারে অনেক তাল পাওয়া যায়, আর তাল দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি তালের বড়া। তাল দিয়ে আরও অনেক কিছু বানানো যায়, যেমন তালের রুটি, তালের রসবড়া, তালের মালপোয়া। তো আজকে আমি তালের বড়া দেখাবো, আসুন দেখে নিই। তার জন্য পুরো ভিডিওটা। এখানে পাকা একটা তাল নিচ্ছি। অনেক সময় তাল বেশি পাকে গেলে তালের ভিতরে সাদা সাদা পোকা হয়ে যায়। তো তালের খোসা ছাড়ানোর সময় সেটা একটু খেয়াল করে দেখে নিতে হবে। আর খোসাগুলো আমি ছাড়াই নিচ্ছি আগে। খোসা ছাড়ানোর সময় একটু খেয়াল রাখতে হবে, নাহলে হাতে লাগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার তালটা যেহেতু বেশি বড় নয়, দুটো বীজই হয়েছে। এখন এটা আমি রস বের করে দেখাচ্ছি। আর এই তালের পিঠা, তালের রস অনেকেই বানাতে পারেন, বের করতে পারেন। যারা পারেন তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে, কিন্তু যারা পারে না বা শেখেনি, শেখার চেষ্টা করতেছে, আমি তাদের জন্য পুরো ভিডিওটাতেই চেষ্টা করছি ভালোভাবে দেখানোর। আমি তালের রসটা খুব ঘন করব, এজন্য তালে খুব কম পানি দিচ্ছি। এভাবে একটা ঘন তালের রস বের করার চেষ্টা করছি। আপনারা যদি পাতলা করতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে রসটা পাতলা হবে। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে তালের বিচিটা কষলে নিলাম। নেওয়ার পরে এখন ভিতরের রসটা বের করে নিচ্ছি। আর এরকম ছাঁকনি থাকলে পরবর্তীতে আর ছাঁকার প্রয়োজন পড়ে না, কেননা কোনো খোসা ভিতরে যাইতে পারে না এটা দিয়ে এভাবে ছাঁকলে। আর এরকম ছাঁকনি না থাকলেও সমস্যা নেই, এমনি আপনারা রস বের করে কোনো কিছু দিয়ে, কাপড় বা জাল দিয়ে ছাঁকে নিলেও হয়। এভাবে ঘন করে আমি তালের রসটা বের করে নিলাম। অনেকটাই ঘন হয়েছে। এটা না জ্বালালেও হবে, এভাবেই পিঠা বানানো যায়, তবে আজকে আমি জ্বালাই দেখাবো। আর বিচিগুলোতে দেখুন এখনও অনেক রস রয়েছে, তো আমি পাতলা করব না, এজন্য আর পানি দিয়ে কষলে বের করে নিইনি। চুলায় একটা পাত্র দিয়ে আমি তালের রসটা দিয়ে দিলাম। বেশিক্ষণ জ্বালাতে হবে না, কেননা রসটা আমার গাঢ় আছে। এখন দিয়ে দিব আমি চিনিটা সহ জাল দিলে তালের রসটা একসাথে চিনির থেকে যে পানি বের হয় সেটা সহ একটু টানে যাবে, আর চিনিটাও ভালোভাবে মিশে যাবে। তো এ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে দেন। দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ। যে কোনো মিষ্টির আইটেমে সামান্য পরিমাণে লবণ দিলে টেস্টটা আরও অনেক বেড়ে যায়। আর তালের রসটা এভাবে কিছুক্ষণ জ্বালানোর পরে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু দুধটা দিলে পিঠাটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। দুধটা ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে তরল দুধও দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের আটার পরিমাণটা বেশি লাগবে। দুধ দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কেননা আমার যেহেতু তালের রসটা ঘনই আছে, আবার আমি পাউডারের দুধ দিছি, তো সেক্ষেত্রে আরও বেশি ঘন হয়ে যাবে, এজন্য, নাহলে ভিতরে লাগে যাবে। তো ভালোভাবে এভাবে নাড়াচাড়া নিতে হবে। নেওয়ার পরে আমি
একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব চালের আটা। আর চালের আটা এখানে আমার 1 কাপই নিব, কারণ আমার তালের রসটা অনেক ঘন করে করছি। আর তালের রস বেশি ঘন করে করলে তালের বড়াগুলো খেতে অনেক ভালো লাগবে এবং ভালো একটা ঘ্রাণ পাওয়া যাবে। আটাটা দেওয়ার পরে এখনও এই যে দেখুন হাতে ভালোভাবে ধরে থাকা যাচ্ছে না, অনেকটাই গরম। এভাবে দিলে আপনাদের পিঠাগুলো নরম হবে আর খেতেও ভালো লাগবে। কিন্তু যারা বেশি নরম খেতে পছন্দ করেন না, একটু মচমচে খেতে চান, শক্ত শক্ত, সেক্ষেত্রে তালের রসটা ঠান্ডা করে তারপরে আপনারা চালের আটাটা মেশাবেন। চালের আটা দিয়ে যে কোনো পিঠা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বা আটা দিয়েও করতে পারেন, কিংবা সুজিও মিক্স করতে পারেন। তো আমি এখানে শুধু চালের আটাই ব্যবহার করছি, কারণ চালের আটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আর বেশি স্বাদের জন্য আমি কিছু পরিমাণে নারকেল কুড়া দিছি। এটা আপনাদের থাকলে আপনারা দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। তবে স্বাদের একটু হেরফের এটুকুই যা, নারকেল দিলে একটু বেশি ভালো লাগবে। আর আটাটা মাখে মাখে আমি কতটা মসৃণ করছি আটাটা দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেখাচ্ছি। পিঠা বা বড়া যেটাই বলি, হাতে নিয়ে অল্প অল্প করে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই তেলটা বেশি গরম থাকার কারণে পিঠাগুলো উপরে ভাসে উঠছে। দেখুন আমি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, কিন্তু তারপরেও ভাসে একসাথে এক জায়গায় হয়ে যাচ্ছে সবগুলো। তাল পিঠা বা তাল বড়া যেটাই বানাতে চান, আপনারা তেলটা ভালোভাবে গরম করবেন। তেল ভালোভাবে গরম হলে তাহলে পিঠাগুলো ভালোভাবে ফুলবে আর গোলাকারও হবে। পিঠাগুলো ফুললে অনেক ভালো লাগবে। তো এ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে বেল বাটনটা অন করে দিন, এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাল পিঠাগুলো যখন সবগুলোই দেওয়া হয়ে যাবে, তারপরে চুলার আঁচটা মধ্যমেরও কম করে দিতে হবে। এতে করে বড়াগুলো আপনাদের কিছুটা মুচমুচে হবে। সামান্য একটু বেকিং সোডা দেওয়ার কারণে পিঠাগুলো অনেকক্ষণ মচমচে থাকবে। কারো ভালো না লাগলে বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার দরকার নেই, তালের পিঠা এমনিতেই ভালো লাগবে। তো আমার তাল বড়াগুলো ভাজা হয়ে গেছে। প্লেটে একটা টিস্যু দিয়ে দিচ্ছি তেলটা শুষে নেওয়ার জন্য অতিরিক্ত। আর এগুলো ভালোভাবে আমি তেল ঝরায়ে নেব, তারপরে তুলে নেব। এভাবে সবগুলো তালের বড়া আমি ভেজে নিলাম। কতটা ফুলকো হয়েছে তালের বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে। বিকেলের নাস্তায় এরকম কিছু তালের বড়া যদি হয় তাহলে মন্দ না, খুবই ভালো লাগবে, ছোট বড় সকলেরই পছন্দ হবে।